দেখুন, কাস্টমার হচ্ছে ব্যবসার প্রাণ। কাস্টমার যদি ধরে না রাখতে পারেন ব্যবসা টিকবে না, কথা ক্লিয়ার। আপনাকে কিছু কথা বলে রাখি, এই বিশ্বে যত বিজনেসই রয়েছে সেই বিজনেসগুলোর 60 থেকে 70% আয় আসে পুরনো কাস্টমারদের কাছ থেকে। বেইন অ্যান্ড কোম্পানির একটা রিপোর্ট অনুযায়ী 5%-এর বেশি কাস্টমার ধরে রাখতে পারলে 25 থেকে 95% পর্যন্ত লাভ বেড়ে যেতে পারে প্রতি মাসে। ফরেস্টার রিসার্চ অনুযায়ী ব্যবসার 80% ভবিষ্যৎ আয় নির্ভর করে আপনার বর্তমান কাস্টমারের উপর। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে, নতুন কাস্টমার পেতে আপনার যেই টাকা খরচ হয় পুরনো কাস্টমার ধরে রাখতে তার চেয়েও 25 গুণ টাকা কম খরচ হয়। সো কাস্টমার খুবই ইম্পর্ট্যান্ট। 2023 সালের ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নতুন ব্যবসার 60%ই 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়, কারণ তারা কাস্টমার ধরে রাখতে পারে না। আর যারা প্রথম 6 মাসে কাস্টমার ধরে রাখতে পারে তাদের টিকে থাকার সম্ভাবনা 80% বেড়ে যায়। সো এখানে আরেকটা জিনিস পরিষ্কার, কাস্টমার শুধু আনলেই হবে না, তাদেরকে ধরেও রাখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু টিপস শেয়ার করব, যেগুলো দিয়ে আপনারা কাস্টমার শুধু আনতেই পারবেন না, আপনারা কাস্টমারকে রিটার্নিং কাস্টমারেও পরিণত করতে পারবেন এবং আপনার বিজনেসের গ্রোথকে অনেক বেশি বাড়াতে পারবেন। সবার প্রথম বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। দেখুন, আপনারা অনেকে রেস্টুরেন্ট বিজনেস করেন, অনেকেরই বিভিন্ন রকম ড্রেসের শোরুম রয়েছে, আবার অনেকের বিভিন্ন রকম ছোট ছোট শোরুম রয়েছে। এখন আপনারা শুধু অফলাইনেই প্রোডাক্ট সেল করছেন, অনলাইনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। 2023 সালের বিটিআরসির একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 7 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5.5 কোটি। তাই সোশ্যাল মিডিয়া হলো কাস্টমার পাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এখন আপনি যেটি করবেন, আপনি একটা ফেসবুক পেজ ওপেন করবেন, একটা ইনস্টাগ্রাম পেজ ওপেন করবেন, একটা টিকটক চ্যানেল ওপেন করবেন এবং একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন। এরপর আপনার মোবাইলটি দিয়ে আপনার প্রোডাক্টের ছোট ছোট ভিডিও তৈরি করবেন এবং এই সকল প্ল্যাটফর্মে আপলোড করবেন। দেখবেন আপনি যদি 30 দিন 60 দিন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপলোড করতে থাকেন, তাহলে এই ভিডিওগুলো, এই পোস্টগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে থাকবে। এতে করে যেটি হবে, আপনার দোকান সম্পর্কে অনেকেই জানবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানবে। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট দিতে হবে। দেখুন, নতুন কাস্টমারেরা আকৃষ্ট হয় সবচেয়ে বেশি সেই শপের উপর যেই শপ বিভিন্ন রকম ডিসকাউন্ট অফার দেয়। যেমন অফার এমন হতে পারে, ফার্স্ট টাইম কাস্টমারদের জন্য 20% অফ, বা কোনো একটা পণ্য কিনলে আরেকটা পণ্য ফ্রি, বা 3টা কিনলে 200 টাকা অফ। এই ধরনের কাস্টমারদের জন্য অফার ক্রিয়েট করা যেতে পারে। একটি গবেষণায় দেখা গিয়েছে 82% কাস্টমার যদি কোথাও কোনো অফার পায়, তাহলে সেই দোকানটি যদি নতুন দোকানও হয়, তাহলে সে অন্য দোকানে না গিয়ে সেই নতুন দোকানেই ঢোকে কোনো পণ্য ঠিকমতো পাওয়া যায় কিনা এটি চেক করার জন্য। সো বুঝতেই পারছেন, অফার দিতেই হবে। এরপর যেটি করতে পারেন সেটি হচ্ছে লোকাল ইভেন্ট এবং কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারেন। এই বিষয়টি নিয়ে একটা এক্সাম্পল দেই। চট্টগ্রামের একটা নতুন ফাস্টফুড শপ, তারা একটা স্কুলের পিকনিক অনুষ্ঠানকে স্পন্সর করেছিল এবং সেখানে তারা বড় বড় ব্যানারে টানিয়ে রেখেছিল তাদের বিভিন্ন ফাস্টফুড আইটেমের অফার। এবং এরপর যেটি হয়েছিল, 3 দিনের মধ্যে তারা নতুন 500 কাস্টমার পেয়েছিল। সো আপনারা যেটি করতে পারেন, বিভিন্ন ধরনের মেলা বা বিভিন্ন ধরনের উৎসবে আপনারা অবশ্যই স্টল নিতে পারেন এবং সেখানে আপনার বিজনেসকে প্রমোট করতে পারেন। পাশাপাশি লোকাল ক্লাব, স্কুলের ইভেন্ট, সেই সব জায়গায় স্পন্সর করতে পারেন। এরপর আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ভিজুয়ালাইজেশন মার্কেটিং বা ব্র্যান্ডিং। দেখুন, মানুষ প্রথম যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেটি কেনার আগে দেখে। সো চোখের দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আপনার পণ্যগুলোকে অবশ্যই আকর্ষণীয় করে সাজিয়ে রাখতে হবে আপনার দোকানে। পাশাপাশি আপনার দোকানের জন্য সুন্দর একটা লোগো তৈরি করতে হবে, যেটি আই ক্যাচিং হয়। আপনার পণ্যের প্যাকেজিং অনেক বেশি সুন্দর হতে হবে, যেন যে কোনো কাস্টমার আপনার পণ্যটি হাতে পেয়েই প্রিমিয়াম ফিল করে। 2022 সালের হাবস্পটের একটা রিপোর্ট অনুযায়ী সুন্দর ব্র্যান্ডিং 80% কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করতে পারে। এরপর যেটি করতে পারেন, কাস্টমারদের জন্য লয়্যালটি প্রোগ্রাম চালু করতে পারেন। এই বিষয়টি এমন, ধরুন আগে আপনার কাছ থেকে কোনো একটা কাস্টমার কোনো কিছু কিনেছে, এখন আপনি তার জন্য একটা অফার চালু করলেন। সে যদি নেক্সট টাইম আসে তাহলে যে কোনো পণ্যের ক্ষেত্রে সে 50 টাকা ছাড় পাবে, অথবা সে যদি আবার আসে তাহলে 1000 টাকার কেনাকাটায় 200 টাকা অফ। এইরকম লয়্যালটি প্রোগ্রাম চালু করতে পারেন। আর বিশ্বাস করুন, এই বিষয়টি রিটার্নিং কাস্টমারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। বাংলাদেশে খুব একটা এই ধরনের লয়্যালটি প্রোগ্রাম না থাকলেও উন্নত দেশগুলোতে এর প্রচার অনেক বেশি হয়। সো বুঝতেই পারছেন, এই জিনিসটি আপনাকে কাজে লাগাতে হবে। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে অনলাইন এবং অফলাইনের কম্বো মার্কেটিং চালাতে হবে। দেখুন, অনেকেই যেটি করে অনলাইনে মার্কেটিং করে, অফলাইনে খুব একটা প্রচারণাও করে না। এখন এই জিনিসটিও বড় একটা ভুল। আপনাকে অফলাইনেও কিছু না কিছু করতে হবে।
যেমন পোস্টার বা ব্যানার লাগাতে পারেন, বা স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট গিফট আইটেমের ব্যবস্থা করতে পারেন, যেই জায়গায় আপনার বিজনেসের প্রমোশন থাকবে। এরপর যেই বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস। একটা অনলাইন শপের ক্ষেত্রে দেখা গিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি সেই অনলাইন শপ কোনো একটা প্রবলেমের সমাধান করে দেয়, তাহলে তাদের কাস্টমার বেস 30% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। সো বুঝতেই পারছেন, কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিয়ে কোনো রকম সমস্যায় পড়ে এবং আপনি যদি 24 ঘন্টার মধ্যে বা আপনার দোকানে হলে ইনস্ট্যান্ট যদি সমাধান করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে 30% কাস্টমার আপনার বৃদ্ধি হতে পারে। মানে 30% কাস্টমার এগেইন আপনার দোকানে আসবে কেনাকাটার জন্য, কারণ সে আপনার এখানে স্যাটিসফাইড। সো কাস্টমারকে এমন সার্ভিস দিন যা তারা ভুলতে পারবে না। যেমন খুব দ্রুত সমাধান দিন, হাসি মুখে কাস্টমারকে সাহায্য করুন, কাস্টমারদের ফিডব্যাক গ্রহণ করুন। এভাবে করে কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ করুন। আর এভাবে করেই একটা কাস্টমারের সাথে একটা বিজনেসম্যানের জার্নি শুরু হয়, আর এই জার্নি চলতেই থাকে। এভাবে করেই বিজনেস গ্রোথ হতে থাকে। সো এই হচ্ছে পুরো ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর সবার শেষে 2টা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে, যাদের সাথে শেয়ার করা যায়, প্লিজ একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক বড় উপকারে চলে আসতে পারে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।